হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইটস রিয়াকশন আসার। বন্ধুরা, অনেকদিন থেকেই দেখছি যে বাঘি ফোর যে মুভিটি আছে তার ট্রেলারটা অনেক মার্কেটে হইচই ফেলেছে। ঠিক আছে, হয়তো আমি এমন একজন পাবলিক যে এখনো পর্যন্ত এই ট্রেলারটি দেখে উঠতে পারিনি। সো আজ 5 সেপ্টেম্বর, আজ বাঘি ফোর মুভি রিলিজ হওয়ার কথা শুক্রবারে। তো আজকে আমি মুভির ট্রেলারটা আপনাদের কাছে রিয়াকশন ভিডিও হিসেবে করছি যে আমার এই ট্রেলারটা কেমন লাগছে। তো শুরু করা যাক। টাইগার শ্রফের বাঘি 1, 2, 3 ফোরের ফোর চলে এসছে। ওয়ান টু তো আমি দেখেছি, বাকি ওয়ানও ভালো লেগেছে, টুও ভালো লেগেছে, বাট থ্রিটা এনিও আমার দেখা হয়নি। তো ফোর চলে এসছে। ফোরেতে আমি যে ট্রেলার, তোমার পোস্টারটা দেখেছি, সেই পোস্টারটা আমার অসাধারণ লেগেছে। দ্য লুক অফ দ্য টাইগার শ্রফ ইজ মাইন্ড ব্লোয়িং অ্যান্ড সঞ্জয় দত্ত অলসো। সো শুরু করছি আমি বাঘি ফোরের ট্রেলার। लव स्टोरीज तो बहुत ওয়াও, सुनी थी पढ़ी थी लेकिन ফার্স্টেই টাইগার শ্রফ কুড়াল দিয়ে ওয়াস সঞ্জয় দত্ত ফুল রেড অফ প্ল্যান। रोमियो This time, that the airport setting is not सबको फेल कर दिया। বাবা, सबको फेल कर दिया। मंजूर है सबको। ফুল অ্যাকশন প্যাক দেখে মনে হচ্ছে। বাকি সবগুলো অ্যাকশন প্যাক থাকে। इट्स रिवेल। दिमाग हिला हुआ है क्या तेरा? ओ, क्या लुक दिया है भाई। दिमाग नहीं, दिल हिला हुआ है भाई इसका। तुम्हें सच लगता है वो असल में हैल्यूसिनेशन है, तुम्हारे मन का वहम। বাবা, বলছে এটা হ্যালুসিনেশন, মানে কি ভাবছি সেটা একটা। আলিসা আলিসা शुरू होती थी और खत्म भी उस पे। तो फिर मिलाना कभी उससे? लड़की का चक्कर है? कोई लड़की है ही नहीं सर। अगर लड़की नहीं है तो उसकी लड़की का चक्कर है, लड़की नहीं है बोल रहे हैं। बोलছে মেয়ে নিয়ে গেলে তো নাচ আর মেয়ের বাস দিকে। तो क्या? कौन अलीशा? कौन रोनी? या तो लड़की मिलेगी या মানে টাইগার সব কাউকে খুঁজছে দেখে মনে হচ্ছে। रोनी मुझे বলছে হয় মেয়ে পাবে, নাহলে কি সত্যি বেরোবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, এবার রোমান্টিক সিন গুলো দেখাচ্ছে। ওয়াও, সাজিদ নাজিরুল্লাহ। বাবা, दुनिया से तंग अजीब आकर किस्सा देखा है। एक आशिक ने मोहब्बत कर ली। आज संजय दत्त शैतान की लव स्टोरी ভাই সি লাগে দেখতে, সেই দেখছে। আর দেখ তো লাস্ট তো ভগবানের কি কাজ, ডায়লগ সত্যি। আলিসা বিসিআর सच पता किए बिना मैं नहीं रुकने वाला। মানে 70 খোঁজে যাচ্ছে টাইগার শ্রফ, দেখে বোঝা যাচ্ছে তার জন্য মরে যেতে সে রাজি আছে। लेनी पड़े কাউকে মেরে দিতেও পারছে। ওয়াও, বিজিএম ভালো আছে ব্যাকগ্রাউন্ডে। তো ফুল অ্যাকশন একদম। টাইগার শ্রফের লুকটাও কিন্তু দারুণ দিয়েছে এখানে। বা আগুন ডাউন কাউকে ছাড়বে না, পুরো মেরে ছেড়ে দেবে। বুম। পুলিশ স্টেশনে অ্যাকশন, মেয়েগুলো মারছে দেখ, সবাই পুরো ফুল অ্যাকশনে মেতে আছে বাড়ি করে। আশিক, ও বাবা, একটু বেশি ব্রুটাল হয়ে গেল ভাই ভিলেনিটা। ये जो तुम्हारा टॉर्चर है। বাগি ফোর आशिक एक विलन है। প্রত্যেকটা আশিকে একটা করে ভিলেন। ভাই আঙুল খাওয়া, আঙুলে ফিঙ্গার করি, আঙুল কেটে দিয়েছে এত। বাবা, স্টোরি স্ক্রিন প্লে করে সাজিদ নাজিরুল্লাহ। 5/9/2025 আজকের দিনে রিলিজ হচ্ছে বাগি ফোর, সেপ্টেম্বর 5। সো আমি এখন দেখলাম বন্ধুরা বাগি ফোর মুভির ট্রেলারটা। ভাই যে পুরো অ্যাকশন প্যাক করেছে, আর বেশি ব্রুটাল দেখিয়ে দিয়েছে এর মধ্যে। এত ব্রুটাল হিন্দি সিনেমাতে, মানে সাউথের সিনেমাতে আসছিল কিছুদিন ধরে, বাট হিন্দি সিনেমাতে ওটা চলে এসছে, টাইগার শ্রফ নিয়ে চলে এসছে। মানে একটু বেশি ব্রুটাল হয়ে গেছে, মানুষ কাটা ছেঁড়া, আঙুল কাটা। সঞ্জয় দত্ত আঙুল কেটে সিগারেট নিচ্ছে, বাট এটা একটু আমার মনে হলো একটু বেশি ব্রুটাল হয়ে গেছে। বাচ্চাদেরকে নিয়ে এইসব মুভি দেখতে যাওয়াতে একটু আমার মনে হয় না যাওয়াটাই ভালো। ঠিক আছে, যারা একটু অ্যাকশন লাভ পছন্দ করেন তারা যেতে পারেন। আর ওই সাইকো ফাইকো টাইপের লোক কেউ যেও না, কারণ এইসব দেখে তোমাদের মনে আবার এরকম টাইপের কিছু করার মনোভাবনা জেগে ওঠে।
ঠিক আছে। বাকি ঠিক আছে, টাইগার শ্রফের যে অ্যাকশন মার্শাল আর্টস যেগুলো জানি সেগুলো ফুল ইউটিলাইজ করা হয়েছে মুভিতে। সবকিছু দিক থেকে ঠিক আছে। সঞ্জয় দত্তর যে লুকটা, আমার এই লুকটা খুব ভালো লেগেছে। সঞ্জয় দত্ত যেটা বললো না যে প্রত্যেকটা আশিকি একটা করে ভিলেন, তো ওই ডায়লগটা একটা বেশ দারুণ ডায়লগ লেগেছে আমাকে। টাইগার শ্রফের যে লুকটা দিয়েছে, কিছুদিন আগে সবাই একটা বাংলাদেশের মুভি বরবাদের সাথে কম্পারিজন করছিল, বাট তার লুক এর লুকের মধ্যে টোটালি ডিফারেন্ট আছে। ঠিক আছে। আর এর কাহিনীও আলাদা। যে কাহিনী দেখে যেটা মনে হচ্ছে যে কোনো একটা নায়িকা ছিল যেখানে টাইগার শ্রফ তাকে ভালোবাসতো, বাট তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে। এবার টাইগার শ্রফ হচ্ছে তোমার সেই মেয়েটিকে খুঁজতে যাচ্ছে এবং তার মনে হচ্ছে মানে একটা লাশ পেয়েছে, কবরস্থানে দেখাতে নিয়ে যাচ্ছে পুলিশদেরকে, যেতে করছে। এবং তার বন্ধু যেটা বলছে যে টাইগার শ্রফ যেটা যে মেয়ের কথা বলছে মানে আলিসা, আলিসা বলে কেউ অ্যাকচুয়ালি নেই, সেটা হচ্ছে তার টোটালি হচ্ছে হ্যালোজিনেশন। ঠিক আছে। এই হ্যালোজিনেশনের চক্করেই এই এত কিছু ড্রামা সে করছে, অ্যাকচুয়ালি সেরকম কিছুই নেই। তো পুলিশ পুলিশ থেকে শুরু করে সব জায়গা থেকে খোঁজাখুঁজি চলছে এবং লাস্টে অ্যাকশন প্যাক একদম পুরো সিন সব চলে আসবে, মাঝখানে ব্যাকগ্রাউন্ডটা মনে হচ্ছে দেখাবে এবং সেখানেই বোঝা যাবে যে না অ্যাকচুয়ালি মানে সত্যির খোঁজে যখন সে বেরিয়ে পড়েছে তখন সে ধীরে ধীরে বুঝতে পারছে যে না এটা হ্যালুসিনেশন নয়, এটা সত্যি আছে। এবং তার মাঝেই মনে হচ্ছে সঞ্জয় দত্তের সঙ্গে ভিলেনের দেখা হবে, যে হয়তো নায়িকাকে তুলেছে বা মেরেছে, যে কোনো একটা কিছু করেছে। ঠিক আছে। এবং তারই এগেনস্টে বাগী হয়ে যাবে, রিবেল হয়ে আমাদের টাইগার শ্রফ পুরো ফুল ভাবে তার প্রতিশোধ নেবে। তো বাগীপুর মুভিটা আজকে রিলিজ করছে, আপনারা দেখুন কেমন লাগছে বলুন। আর নতুন কি মুভি আসছে তার সেটা নিয়েও আমি আপনাদেরকে জানাবো এবং তারও ট্রেলার রিয়াকশন অবশ্যই দেবো আমার এই ভিডিও পেজে। ধন্যবাদ।